আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, দেশে বিদেশে প্রবাসে, সবাই আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে ঈদের তৃতীয় দিন। আমরা ঘুরে ঘুরে দেখব আমাদের প্রিয় ঢাকা শহর। বন্ধুরা, আমরা এখন হাতিরঝিল অর্থাৎ রামপুরা টেলিভিশন সেন্টার পার হয়ে আমরা হাতিরঝিলে আসছি। আমরা হাতিরঝিল দিয়ে ঘুরে ঘুরে আজকে এই ঢাকা দেখব। এখন আমরা হাতিরঝিল দিয়ে যাচ্ছি। আমাদের এই ঢাকা শহর যদি এরকম সবসময় থাকতো, এখন তো ঈদের বন্ধ, গাড়ি ঘোড়া একেবারে নাই বললেই চলে। কিছু কিছু রাস্তায় গাড়ি, অটো রিক্সার দখলে। তবে এদিকে রাস্তাগুলো খুবই আহ, একেবারে যানজট মুক্ত, অর্থাৎ এখন প্রাইভেট গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি দেখাই যাচ্ছে না। আমরা এখন সেই ঢাকা শহরের যে দৃষ্টিনন্দন হাতিরঝিল, আপনারা জানেন এই ঢাকা শহরের একটা সবচেয়ে বড় লেক হাতিরঝিল লেক। তো সেই দৃষ্টিনন্দন হাতিরঝিল দিয়েই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ঘুরে ঘুরে আজকে দেখব আমাদের প্রিয় এই ঢাকা শহর। আমরা হাতের বাম পাশে অর্থাৎ সার্ভিস লেন দিয়ে গেলে আপনি হাতের ডান দিকে চলে যেতে পারেন। এখানে একটা ফ্লাইওভার অর্থাৎ ব্রিজ আছে হাতের ডানে গুলশানের দিকে যাওয়ার জন্য। এই যে ব্রিজের নিচে দিয়ে আবার ঝিলের মধ্যে দিয়ে একটা ব্রিজ আছে। বর্তমান আপনারা বলতে পারেন আমাদের ঢাকা শহর গ্রিন অ্যান্ড ক্লিন, অনেকটা পরিষ্কার, অনেক পরিষ্কার এবং সবুজ শহর, অনেক সুন্দর শহর আমাদের এই রাজধানী ঢাকা। আমাদের দেশটাকে আমরা চাই এই বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে। হাতে ডানে দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য এবং অনেকগুলো বসার স্থান করে দেওয়া হয়েছে। এখানে গরম অর্থাৎ আপনার প্রখর রোদের মধ্যেও এখানে ছায়া আছে, ঠান্ডা। এই সেই আমাদের ঢাকা শহরের দৃষ্টিনন্দন হাতিরঝিল লেক। বন্ধুরা, আমি আরেকটা কথা বলি, আমি আপনাদেরকে বলি, আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি চাই আমার এই দেশটাকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে। আমাদের সবার প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয় এই বাংলাদেশ। হাতের ডান পাশে যে দেখতে পাচ্ছেন দূরে, এগুলো অনেকগুলো এটা লঞ্চ ঘাট। এখান থেকে লঞ্চ, ছোট ছোট নৌকা মতো অথবা এই লঞ্চগুলো ছোট ছোট স্পিড বোর্ডের মতো, এগুলো এখান থেকে বিভিন্ন জায়গায় পর্যটক নিয়ে যায় এবং গুলশানের দিকেও যায়। আমরা হাতের বাম পাশে চলে গেছে মগবাজারের দিকে, আমরা ডানে চলে আসছি আপনার যে এফডিসি রোডের এই দিক দিয়ে। এই যে বাংলাদেশ বর্তমান অনেক পরিবর্তন, অনেক সুন্দর, অনেক দিন এই ঢাকা শহর সৌন্দর্য নগরী আমাদের প্রিয় ঢাকা। আর ঈদের পরে তো এখন সোজা চলে গেছে বন্ধুরা, বাম পাশে চলে গেছে মগবাজার আর সোজা এফডিসি চলে গেছে। আমরা হাতের ডানে অর্থাৎ তেজগাঁর দিকে যাচ্ছি, সাত রাস্তার দিকে। আর আমাদের বাংলাদেশে এখন ফ্লাইওভারগুলোকে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন কার্য দিয়ে সাজানো, এটাকেও রং করা হয়েছে। এখানেও বিভিন্ন রং তুলি দিয়ে বিভিন্ন ডিজাইন করে যে এই পাশে করা হয়েছে। এটা একটা সুন্দর আমাদের ঢাকার বিভিন্ন ফ্লাইওভারকে এভাবে সাজিয়ে তুলেছে, দৃষ্টিনন্দন। আসলে না ঘুরলে দেখা যায় না, ঢাকাতে না আসলে ঢাকাকে আমরা দূর থেকে মনে করি ঢাকা কেমন, ঢাকা অনেক যানজট, অনেক মানে কেমন মনে হয়। কিন্তু যখন আপনি ঢাকায় আসবেন, ঢাকায় ঘুরবেন, ঢাকাকে দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না এত পরিবর্তিত আমাদের সেই এই আমাদের রাজধানী ঢাকা। এই যে আমরা অর্থাৎ সাত রাস্তা মোড় দিয়ে পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি তেজগাঁর দিকে। আমরা হাতের বামে চলে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা আপনারা এই রোড দিয়ে, বিশেষ করে এয়ারপোর্টের গাড়িগুলো, উত্তরার গাড়িগুলো এই রোড ধরেই হাতের বামে
আপনার র্যাঙ্ক ভবনে যে বিজয় সরণি মোড়ের এদিক দিয়ে এই ব্রিজে উঠেই তারা চলে যায় এক্সপ্রেসওয়েতে। তো আমরা এখন আছি সেই তেজগাঁতে। এইদিকে এই যে আমরা এখন অর্থাৎ বিজয় সরণি যে রাস্তা, এখানে রেঞ্জ ভবনের এই দিক দিয়ে যে ওভারব্রিজটা এখানে উঠেছি, এখন এখান থেকে হাতের বামে চলে গেছে। আপনার বামে গেলেই এখানে হলো এক্সপ্রেসওয়ে রাস্তা, অর্থাৎ এয়ারপোর্টের সরাসরি আপনি এখান থেকে এয়ারপোর্ট উত্তরা চলে যেতে পারেন একদম অল্প সময়ে। এই যে দেখতে পাচ্ছেন বামের গাড়িগুলো, এগুলো এই বাম পাশের রাস্তায়, এই যে বামে চলে গেছে এয়ারপোর্টে, আমরা সোজা চলে যাব বিজয় সরণি মোড়, অর্থাৎ র্যাঙ্ক ভবন যেখানে ছিল কোনো এক সময় এখানে অনেক বড় র্যাঙ্ক ভবন, বিশাল একটা ভবন ছিল, এটাকে ভেঙে তখন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এটাকে রাস্তা করে নিয়েছে। এই সেই জায়গা আমরা যেখানে এখন আছি বিজয় সরণি মোড়, এখানে ছিল র্যাঙ্ক ভবনটা। হাতের বাম পাশে চলে গেছে কারওয়ান বাজার, আর হাতের ডান পাশে চলে গেছে এয়ারপোর্ট। আমরা সোজা চলে যাব এই ফোয়ারার পাশ দিয়ে। কি সুন্দর একটা পানির ফোয়ারা! এখানে আমাদের মহান স্বাধীনতা দিবস ও আমার মুক্তিযুদ্ধের বিভিন্ন শহীদদের স্মৃতি বিজড়িত। এবং হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হলো ভাসানী নব থিয়েটার, তার পাশে হলো আমাদের সামরিক জাদুঘর, এটা হলো ভাসানী নব থিয়েটার। এখানে ঈদের সময় প্রচুর ভিড়, এই যে আমরা হাতের বাম পাশে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন। এবং এটা হলো আমাদের বাংলাদেশের যে সামরিক জাদুঘর বলে এটাকে, এটা তারপরে হলো সামরিক জাদুঘর। আমরা সোজা চলে যাচ্ছি আপনার, এখন সোজা চলে যাব জিয়ার মাজারের সামনে দিয়ে। দেখতে পাচ্ছি হাতের বাম পাশে একটি হোস্টেল এবং আমাদের মহান জাতীয় সংসদ ভবন, এটা হলো একটি হোস্টেল। আর পরে হলো আপনাদের আমাদের এই যে সংসদ ভবন, জাতীয় সংসদ ভবন। এই এলাকাটা অসাধারণ সুন্দর, অনেক দৃষ্টিনন্দন একটা জায়গা দেখতে পাচ্ছি। এখানে আসলে আপনাকে বাইরের মতো তুলে, হাতে ডান পাশে হলো শহীদ জিয়া রহমানের মাজার, এই যে ব্রিজের ওপারে হলো জিয়া রহমানের মাজার, এবং সোজা চলে গেছে আমরা সোজা যাচ্ছি বামে এই যে দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবন। বন্ধুরা, আমি আর একটা কথা বলি, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের প্রতিটা লাইক কমেন্ট শেয়ার আমাদের জন্য অনেক বড় পাওনা, এবং আমরা উৎসাহিত হই, আমরা যারা ব্লগিং করি, ভিডিও তৈরি করি। হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা যে আমাদের যে আগের গণভবন, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি, এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, দেখুন বিভিন্ন জায়গায় ভাঙা। তো এই যে ভাঙা হাতের ডান পাশে, এটা গণভবনের বাউন্ডারি, অর্থাৎ নিরাপত্তা রেস্টুরেন্ট যেটা ছিল, এটা ভাঙা। আমরা এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও আপনাদেরকে অনুরোধ করছি, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজেদের জন্য অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ।